আসসালামু আলাইকুম। জিকে প্রিমিয়াম কন্টেন্ট ৭ আলোচিত বিষয় মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ৭ জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে, তাদের পদবি, কর্মস্থল, সমাধিস্থল ও তাদের যুদ্ধরত সেক্টর। তো প্রথমেই যিনি, সেটা হচ্ছে মুন্সি আব্দুর রউফ। তিনি ছিলেন ল্যান্স নায়ক ইপিআর। ইপিআর দিয়ে মূলত বোঝায় ইস্ট পাকিস্তান রাইফেলস, যার বর্তমান নাম হচ্ছে বিজিবি। তিনি সেখানে ছিলেন ল্যান্স নায়ক হিসেবে এবং তিনি ৮ এপ্রিল ১৯৭১ সালে শহীদ হন। এটা কিন্তু তিনি কিন্তু সকল বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন এবং তার সমাধিস্থল কোথায় আছে? রাঙ্গামাটি। এবং তার যুদ্ধরত সেক্টর হচ্ছে ১ নম্বর সেক্টর, যেটা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা। তারপর হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি হচ্ছে সিপাহী, সেনাবাহিনী। তার পদবি কি? সিপাহী। তার পদবি কি? সিপাহী এবং কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী। তার সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়া এবং তিনি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি হচ্ছে ক্যাপ্টেন। তার পদবি কি? তার পদবি হচ্ছে ক্যাপ্টেন। তার পদবি ক্যাপ্টেন এবং কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী। তিনি ১৪ই ডিসেম্বর ১৯৭১, অর্থাৎ এটা কিন্তু বুদ্ধিজীবী দিবস, প্রতি বছর ১৪ই ডিসেম্বরকে বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ, অর্থাৎ তিনি সবার শেষে তাকে শহীদ করা হয় এবং তার সমাধিস্থল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে এবং তার যুদ্ধরত সেক্টর হচ্ছে ৭ নম্বর সেক্টর। তার যুদ্ধরত সেক্টর হচ্ছে ৭ নম্বর সেক্টর। রুহুল আমিন। রুহুল আমিন ছিল নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিসার। এটা কিন্তু অফিসার না, এটা আর্টি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ইঞ্জিন রুম আর্টিফিসার এবং তার সমাধিস্থল হচ্ছে খুলনা রূপসা নদীতে। এটা বেশি গুরুত্বপূর্ণ যে কোন নদী বলতে পারে, তো খুলনা রূপসা নদী। এবং তার যুদ্ধরত সেক্টর হচ্ছে ১০ নম্বর সেক্টর। তার যুদ্ধরত সেক্টর কি? ১০ নম্বর সেক্টর। হামিদুর রহমান। হামিদুর রহমানের পদবি হচ্ছে সিপাহী এবং তার কর্মস্থল হচ্ছে সেনাবাহিনী। তার সমাধিস্থল হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর। তার প্রথম তিনি কোথায় প্রথম হয়েছিলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্ন এটাই আসবে যে তার সমাধিস্থল কোথায় আছে, সেটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর এবং তার যুদ্ধরত সেক্টর হচ্ছে ৪ নম্বর সেক্টর। নূর মোহাম্মদ। নূর মোহাম্মদও ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন এবং তার পদবি ছিল ল্যান্স নায়ক। তার সমাধিস্থল কোথায়? যশোরে এবং তিনি ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। সর্বশেষ বীরশ্রেষ্ঠ অর্থাৎ মতিউর রহমান ছিলেন বিমান বাহিনীর সদস্য, অর্থাৎ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। তার পদবি ছিল লেফটেন্যান্ট। তার সমাধিস্থল বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর এবং তিনি বিমান বাহিনীর সেক্টর হিসেবে তিনি কোনো সেক্টরেই তিনি নিয়োজিত ছিলেন না। তো এই ছিল আজকের ভিডিও। মূলত এখানে যে ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ, যেমন একটা জিনিস দেখতে পারেন যে আমি কিন্তু তাদের সকলের মৃত্যুর ডেট উঠাইনি, জাস্ট ২ জনের। যেমন মুন্সি আব্দুর রউফ ৮ এপ্রিল ১৯৭১ তিনি প্রথম নিহত হন এবং মহিউদ্দিন জাহাঙ্গীর ১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল, অর্থাৎ সর্বশেষ। এই ২টা ডেট বললেই হবে এবং তাদের পদবি এবং কর্মস্থল এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনীতে কয়জন ছিল? সেনাবাহিনীতে কিন্তু ৩ জন। ইপিআর বা বিজিবির ২ জন, বিমান বাহিনীর সদস্য ১ জন, নৌবাহিনীর সদস্য ১ জন। এভাবে খেয়াল রাখতে হবে এবং তাদের যুদ্ধরত সেক্টর, যেমন মুন্সি আব্দুর রউফটা গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরটা গুরুত্বপূর্ণ। এই সেক্টরগুলো এগুলা এই ২টার থেকেও এই সেক্টরগুলো গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, এই সেক্টরগুলো ধরতে পারি 3 স্টার। হ্যাঁ, সেক্টরগুলো 3 স্টার হলে এগুলো হচ্ছে 1 স্টার 1 স্টার ট্রফি, এগুলো হচ্ছে 1 স্টার 1 স্টার। অর্থাৎ পদবি এবং কর্মস্থলের থেকে কোথায় কত নম্বর সেক্টরে তারা থেকে যুদ্ধ করেছে সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যে মুন্সি আব্দুর রউফ কত নম্বর সেক্টরে ছিল, মোস্তফা কামাল কত নম্বর সেক্টরে ছিল, তারপরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। রুহুল আমিন ১০ নম্বর সেক্টর, যেটা কিন্তু একটা নৌ সেক্টর এবং তিনি কোথায় কর্মরত, তিনি কোন বাহিনীতে কাজ করতেন, সেটা কিন্তু নৌবাহিনী। সো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যুদ্ধরত সেক্টরটা অবশ্যই মনে রাখতে হবে এবং তার পাশাপাশি এই ২টা ডেট, অর্থাৎ কে প্রথম শহীদ কে সর্বশেষ, এগুলো দেখতে হবে
এবং তাদের সমাধিস্থলগুলো আমি মনে করি এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বুদ্ধিজীবী কবরস্থানে যে দুইটা আছে, এই যে হামিদুর রহমান আর মতিউর রহমানের যে কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর, এই দুইটা গুরুত্বপূর্ণ হতে পারে। আর মোটামুটি সবগুলো মানে যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমি এই ভিডিওতে উল্লেখ করেছি, এর বেশি কিছু প্রয়োজন হবে না। অর্থাৎ এই বীরশ্রেষ্ঠ টপিকটা থেকে এই ইনফরমেশনগুলোর বাহিরে এক্সট্রা কোনো ইনফরমেশন লাগবে না। এগুলো নোট করে রাখলে বা ভিডিওটি থেকে ভালো করে পড়লে আশা করি আপনাদের এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।